আমি কোনো কিছুই চাইনি, আমার ছেলে চাই, আমি জীবিত হোক বা মৃত হোক। আমার ছেলে দিলে আমার আপনার কোনো অভিযোগ নাই। অপহরণ হোক আর আত্মগোপন হোক আর যেটাই হোক, আমার ছেলেটাকে আমরা চাই। আমরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপহরণের অভিযোগ, এরপর ১.৫ বছর ধরে সন্তান নিখোঁজ, আইন আদালত করেও মেলেনি হদিস। তাই সন্তানকে ফিরে পেতে এখন মায়ের আকুতি, চোখের জলও যেন গেছে শুকিয়ে। ঘটনা পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের পোড়ারদাইদ গ্রামে। সেখানকার বাসিন্দা আব্দুল বারী সর্দারের ছেলে ইমরান হোসেন নিশান গত ১.৫ বছর ধরে নিখোঁজ। কিন্তু এটা অপহরণ নাকি অন্য কিছু সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও ছেলেকে জীবিত অথবা মৃত ফেরত পাওয়ার আশায় চোখের জল ফেলছেন মা সাবিনা খাতুন। থানার পুলিশেরা তো আমার কোনো মামলাও নেয় না, আমার কোনো ইয়ে করে না। ছেলের জন্য যায় আসে ঘুরে, আমার কোনো কথাও শোনে না, আমার মামলাও নেয় না। হয়রানি করার জন্য ওরা থানাতে আসে মামলা করতে। আমার উকিলে বলে যে আপনার ওনার মধ্যে ছেলে আছে আটকানি, ছেলেটা ওনারে বাইর করে দিতে কন, তা না হলে মামলা করেন না, মামলা লেখলি কল পরে আপনার হবে, জেল খাটা লাগবে। আমার ছেলে আমি মৃত হোক আর জীবিত হোক, যদি মৃত হয়ে যায় তাও যদি ওরা আমার ছেলেটাকে ওরা মারিয়ে ফেলা দেয়, খুন করেই যদি থাকে, অবশ্যই ওরা যে কেন পুঁতিত কাজে, সে তো আর এখন আর তার মাংস টাংস কিছু নাই, হাড় আছে, কোন পুঁতিত ওরা ঠিকই আছে, সেটা তো ওরা বের করে দিতে পারে যে অমুক জামাই এটা করি অমুক জায়গায় আমরা রেখে দিছি। মৃত হলে তার মৃতদেহটা আমরা চাই, অথবা যদি জীবিত থাকে জীবিতই আমি চাই। আমি কোনো কিছুই চাইনি, আমার ছেলে চাই, আমি জীবিত হোক বা মৃত হোক। খোঁজ নিয়ে জানা যায় ১.৫ বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মোহাম্মদ আলাউদ্দিন বিশ্বাসের ছেলে তুহিনের সঙ্গে বাগবিতণ্ডা হয় নিশানের বড় ভাই সামিদুল সর্দারের। বাগবিতণ্ডার এক পর্যায়ে সামিদুলকে থাপ্পড় দেয় নিশানের বড় ভাই এবং কিছুক্ষণ পরই তুহিনের আরও ২ ভাই সহ প্রায় ৩-৪ জনের একটি গ্রুপ সামিদুলকে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। সামিদুলকে বাঁচাতে তার ছোট চাচা আমান সর্দার এবং ছোট ভাই ইমরান হোসেন নিশান এগিয়ে আসলেও তুহিনের বড় ভাই শামীম তার পকেট থেকে ধারালো ছুরি বের করে। তখন উভয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতে শামীম নিজেই জখম হয়। এরপর আহত শামীমের বড় ভাই মোহাম্মদ শাহিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলা ২০২৩ সালের আগস্টের ২৩ তারিখে আগাম জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে নিশান। বারবার বকা বাধ্য করছে, গালাগালি পারছে, হুমকি ধুমকি দিচ্ছে, মেয়ে ছেলে বলছে ধরবো না, কাটি দিব, কেউ করছে গুম করে দিব, কি হবে কিছু হবে না, আমার জায়গা জমি আছে বেচবো, ওরে পিছনে ঢালবো। আমরা ছেলে চাই, আমার ছেলে দিলে আমার আপনার কোনো অভিযোগ নাই, আমার আপনার পার অভিযোগ আমার ছেলে দিতে হবে। ওনারা আমার দেশে থেকেও ধরেছে, অনেক অনেক বড় বড় লোক আসে আমার এই নিশানের মাগ ধরেছে, কেসটা আপোষ করতে হবে। তাদের একই কথা, কেস আমি আপোষ করবো, আর বেটা দিয়ে আপোষ করতাম। জামিনে মুক্ত হয়ে নিশান বাড়িতে আসার পরদিন বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সেই থেকে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। নিশানের পরিবারের লোকেরা অভিযোগ করেন পুলিশ নিশানকে উদ্ধার করতে যথেষ্ট তৎপরতা চালাচ্ছে না। আমার ভাসিটা জামিন পড়ার পর থেকে মানে নিখোঁজ হয়ে গেছে, তারপর ওর হুমকি দেওয়ার পরে আমরা এটা মনে করি যে তারা দ্বারা এই কাজটা হয়েছে। আমরা মনে করি যে তারা অপমান করে আমার ভাইটিটাকে মারি ফেলাইছে। আমরা উড়ে পরেই সন্দেহ, আর আমার আত্মবিশ্বাস দূরের ভিতরে এই ছেলেটার কোনো খারাপ কিছু হয়। ছেলেটা আমাদের ভিতর থেকে আজকে ১.৫ বছর হলে হারিয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর আমরা পাই নাই। থানাতে ডিডি করা আছে, পুলিশের কোনো সহযোগিতাও আমরা পাই নাই। আমরা চাচ্ছি যে সে একটা ভালো ছেলে ছিল, আমাদের ভিতরে ঘুরে আসুক, সে জীবিত অথবা মৃত। কেউ কাছে আত্মগোপন হয়েছে, কেউ কাছে অপহরণ হয়েছে। আমার কথা হচ্ছে অপহরণ হোক আর আত্মগোপন হোক আর যেটাই হোক, আমার ছেলেটাকে আমরা চাই। আমরা এসব ঘটনার সত্যতা জানতে এবং অপহরণ মামলার প্রধান আসামি তুহিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মামলা করায় প্রতিশোধ নিতে নিশানকে নিজেদের মধ্যেই আত্মগোপনে রেখে আমাদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ হাসান বাসিরের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এটা ওই যে কোর্টে যে মামলা হয়েছিল যেটা, হ্যাঁ ওটা তো চেষ্টা চলতেছে, দেখা যাক। অবশ্যই তো চেষ্টা করতেছে ওরা। আগে যে আয়ু ছিল সেটা বদলে গেছে, নতুন আয়ু দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখা যাক অগ্রগতিটা আসলে কি অবস্থা হয়। আচ্ছা, এটা তো প্রায় ১.৫ বছর হয়ে গেল, এটার এখনো কি না এরকম হয় কিছু কিছু কেস গুলো, বিশেষ করে বড় মানুষদের, হ্যাঁ
এই নিখোঁজ গুলো একটু সময় লাগে, 4 বছর 5 বছরও লাগে। দেখা যাক, কাজ করতেছে অফিসার। হ্যাঁ, তো আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত থাকার কারণে খবরটা নিতে পারিনি রিসেন্ট, তারপরে আমি জেনে জানাবো না। জীবিত কিংবা মৃত যেভাবেই হোক সন্তানকে ফেরত পেতে চান ইমরান হোসেন নিশানের পরিবার। সন্তানকে শেষ দেখা দেখবেন এমন আশায় এখন প্রতীক্ষার প্রহর গুনছে নিশানের পরিবারের লোকজন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।